আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার চ্যানেলে। আমি অনেক দিন পরে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার নাম জান্নাতুল সাফা ঈশা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি স্টার্ট করছি। তো যেহেতু এখন রমজান মাস চলছে, তাই সকাল থেকে শেয়ার করার মতো কিছুই থাকে না। সকালে আমার হেল্পিং হ্যান্ড সব কাজ করে দিয়ে যায়, তারপর আমার শাশুড়ি আম্মু ইফতারি তৈরি করে থাকে। আমার করার মতো তেমন কিছুই থাকে না সকাল থেকে। তারপর আমি চিন্তা করলাম আজকে একটু ফালুদা বানানো যাক। লাইফে ফার্স্ট টাইম আমি আজকে ফালুদা বানাচ্ছি। জানি না কেমন হবে, তবে চেষ্টা করছি, ইনশাল্লাহ ভালো হবে। ভিডিওটি স্টার্ট করার আগে সবাইকে হার্টলি রিকোয়েস্ট করে দিচ্ছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। যদি আপনি এই সব কিছুই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফার্স্টেই আমি দুধটা বসিয়ে দিচ্ছি। দুধটা বলক আসা পর্যন্ত রাখবো। অন্যদিকে আমি জেলো বানাবো, তাই সেটার জন্য গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা 5 মিনিটের মতো আমি একটু হালকা গরম করার পর তারপর জেলোগুলো দিয়ে দিব। আমি ফালুদা এর আগে কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই আমি ফালুদা মিক্সের প্যাকেটটাই ব্যবহার করছি। আমি জানি যে এই ফুড কালারগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, তবে এইবার ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম বানাচ্ছি। পরের বার যখন বানাবো অবশ্যই সব কিছু ঘরোয়া পদ্ধতিতে বানানোর চেষ্টা করব। ফালুদাটা আমরা সব কিছু ঘরোয়া পদ্ধতিতে বানানোর চেষ্টা করি, স্বাস্থ্যসম্মত মানসম্মত বানিয়ে খাওয়ার চেষ্টা করি। এটা স্বাস্থ্যের জন্য ভালো। বাইরের খাবারটা যত কম খাওয়া যায় তত ভালো। তারপর আমি এটা জেলোটা বানিয়ে নিচ্ছি, আর জেলোটা বানানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করব। তারপর সেটা আধা ঘন্টা কি 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। আরেক সাইডে আমি একটু দুধ গুলিয়ে রেখেছিলাম, যেটা আমি দেব ফালুদার মধ্যে, তাহলে আর একটু টেস্টটা ডিফারেন্ট হবে, টেস্টটা আর একটু ভালো হবে। সম্পূর্ণ রেসিপিটাই আমি ইউটিউব চ্যানেলে দেখে বানাচ্ছি। কোনো এক আপু, আমার এখন মনে পড়ছে না, আপুর রান্নাগুলো খুব ভালো থাকে, তাই তারটা দেখে আমি বানানোর চেষ্টা করছি। ফার্স্টেই আমি দুধটা তো আগেই বলক দিয়ে রেখেছিলাম, কিন্তু ওই পাতিলায় আমি বানাতে পারবো না, পাতিলাটা অনেক ছোট ছিল, তাই আমি একটু চেঞ্জ করছি। তারপর এই ফালুদা মিক্সের ভেতরেই সব কিছু দেওয়া থাকে, লাইক ফালুদা মধ্যে যা যা থাকে আর কি, নুডলস, সাবুদানা, আর এটার মধ্যে চিনিও অ্যাড করা ছিল। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ নেবেন, আর সেটার মধ্যে স্বাদ মতো চিনি দেওয়াই থাকে, সব কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়াই থাকে। আপনার এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে হবে না, শুধু আপনি ফ্রুটস অ্যাড করতে পারেন চাইলে। আপনার মন মতো যে কোনো ফ্রুটস অ্যাড করে আপনি ফালুদাটা মেক করতে পারেন। আর আমি ফালুদার সাথে এক্সট্রা একটু ভ্যানিলা আইসক্রিম অ্যাড করেছিলাম। ফলগুলো আমি বার করে রেখেছিলাম, ফ্রিজে যা ছিল সব কিছুই অ্যাড করেছি, এক্সট্রা কোনো কিছু অ্যাড করিনি। তবে আমার ফ্রুটস তেমন পছন্দ না, তাই আমি একটু কমই ফ্রুট ইউজ করেছি। ফালুদার মিশ্রণটাও আমার রেডি হয়ে গেছে, ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম, সব কিছু এখন একসাথে মিক্স করব। তার আগেই জেলোগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, অ্যান্ড জেলোগুলো প্রায় 1 ঘন্টার মধ্যেই সুন্দর জমে গিয়েছে। আর জমে গিয়েছে বললে ভুল হবে, আসলে জেলোগুলোতে তো ভালোভাবে জমতে পারেনি, আমি আসলে ভালোভাবে মেক করতে পারিনি, কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি, আগেই বলেছিলাম। তো যতটুকু চেষ্টা করেছি মোটামুটি ভালোই খেতে হয়েছিল। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো হবে, তখন আপনাদের সাথে পুরোপুরি রেসিপিটা শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে ঘরোয়া পদ্ধতিতেও কোনো রেডিমেড ফালুদা মিক্সের প্যাকেট ছাড়াই কীভাবে বাসায়ও ফালুদা বানানো যায়। তারপর আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি, আর এটা মিক্স করার পর কিছুক্ষণের জন্য, মানে 2 ঘন্টার জন্য আমি আবার ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। আর আমার শাশুড়ি এই পিঠাটা বানিয়েছে, পিঠার নাম হচ্ছে মেবি
কাঠা পিঠা নাকি কাটা পিঠা এরকমই কিছু। আর এই পিঠাটা অল্প তেলে বা অল্প ঘি দিয়ে ভাজতে হয়, তাহলে অনেক সফট নরম থাকে। খুব ভালো লেগেছিলো পিঠাটা খেতে। তারপর আমরা ইফতারি করেছিলাম আর সেইগুলো ক্লিপগুলি অ্যাড করতে পারিনি, একটু ফালুদা খেয়েছিলাম আর তারপর রেস্ট নিয়ে একটু বাহিরে চলে গিয়েছিলাম, কারণ আমাদের একটু শপিং করতে হবে। তো আমরা আজকে মূলত ঈদ শপিং করতে যাচ্ছি না, ঈদের জন্য আমি আগেই কেনাকাটা করে রেখেছি আর সেটা আমি টেলারে বানাতে দিয়ে দিয়েছিলাম, কারণ টেলারে এত দিন পর বানানো সম্ভব না। তো আজকে আমরা মূলত যাচ্ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স যাচ্ছি আমরা আজকে। তো দেখতেই পাচ্ছেন রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তো একটু একটু করে পৌঁছাতে আমাদের অনেকটা সময় লেগেছে। অ্যান্ড অবশেষে আমরা প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো লেগেছিল আমাদের পৌঁছাতে। আমরা পৌঁছে যাই সেখানে, আর সেখানে মানুষের কোনো কমতি ছিল না। এখন যেহেতু ঈদ বাজার, তো ঈদের শপিং করার জন্য সবাই আসছিল। আর আমরা এখানে মূলত এসেছিলাম আমার বড় ননদ, সে সাউথ কোরিয়া চলে যাবে পড়াশোনা করার জন্য, সে যাচ্ছে সেখানে 3 বছর থাকবে। তো তার জন্যই আমরা শপিং করতে আসছিলাম, আর তার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কেনাকাটা করতে হবে। পাশে থাকেন, অবশ্যই জানতে পারবেন যে আমরা কী কেনাকাটা করলাম। অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না, আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে আরও বেশি উৎসাহিত করে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে। তারপর আমার ননদ তার জন্য একটি ঘড়ি দেখছিল, আর সেই ঘড়ির বেল্টটা সে চেঞ্জ করছিল, কারণ এই বেল্টটা তার পছন্দ হয়নি, তাই সে অন্যরকম একটা বেল্ট চেঞ্জ করে সেটা ঠিক করেছে। আর আমরা আজকে বসুন্ধরায় এসেছি তার জন্য ল্যাপটপ কিনতে। আমরা সেখান থেকে তার জন্য ল্যাপটপ কিনবো, যেহেতু পড়াশোনা করতে যাচ্ছে, তাই বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ল্যাপটপটা মাস্ট বি কাজে লাগে, তাই আমরা সেটাই কিনেছি বসুন্ধরা থেকেই ল্যাপটপটা। আর সেই ফুটেজগুলি অ্যাড করতে পারিনি, কারণ আমি সেগুলো নিতে পারিনি। তারপর আমরা অন্যান্য আউটলেটে গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন কালেকশন উঠেছে এবার ঈদের। তো ঈদের কালেকশনগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তাছাড়া খুবই বেশি প্রাইস মনে হয়েছে, তেমন কোনো কেনাকাটা আর করা হয়নি। এগুলি কেনাকাটা করেছি, তারপর আমরা একটু ফুড কোর্টে চলে যাব, আর সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বের হয়ে যাব, কারণ আমাদের কেনাকাটা ম্যাক্সিমাম শেষ হয়ে গিয়েছে। তো আমরা ফুড কোর্টে চলে এসেছি, আর আমরা এখান থেকে বাবল টি অর্ডার করেছিলাম, তো সেটাই আবার চলে এসেছে। আমরা কফি ড্রিঙ্ক খেয়েছি, পাশাপাশি আমরা ওয়াফেলও অর্ডার করেছিলাম, 2টো ওয়াফেল অর্ডার করেছি। অ্যান্ড দোনোটাই আমরা সবসময় এখানে গেলে এই 2টা ওয়াফেলও আর এই বাবল টি মাস্ট বি ট্রাই করি, এগুলো অনেক ভালো খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখান থেকে বের হয়ে যাই, আর তখন প্রায় রাত 11:30 কি 12টা বাজছিল। আর তখন আমরা চিন্তা করলাম যে আমরা বাহির থেকে সেটা সেরেই যাব। তো আমরা সেখান থেকে চলে যাচ্ছি এখন ধানমন্ডির একটা রেস্টুরেন্টে, ইয়ামচা ডিস্ট্রিক্ট। এখানকার খাবারগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে, আপনারা মাস্ট বি একবার চেষ্টা করবেন এখানে গিয়ে খাবারগুলো খুবই ভালো, রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এখানকার সব কিছুই ভালো মোটামুটি। আমরা এখানে প্রায় খাওয়া দাওয়া করতে যাই। আমাদের ফেভারিট প্লেস হচ্ছে ইয়ামচা ডিস্ট্রিক্ট। এখানকার খাবারগুলো আসলেই খুব ভালো, আমি বারবার বলছি এখানকার খাবারগুলো একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমরা প্রায় দেখবেন আমার ব্লগ যারা দেখে থাকেন, দেখবেন যে আমরা প্রায় এখানেই খাবার খেতে যাই। আমাদের এখানকার খাবারগুলো খুব ভালো লাগে, এখানকার ডেকোরেশনটাও ভালো, মানুষের ব্যবহারও খুব ভালো, ওয়েটারদের সব কিছুই ভালো লাগে আমাদের কাছে, তাই আমরা প্রায় এখানে চলে যাই খাবার খেতে। তো দেখতে থাকেন যে আমরা কি খাই, আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো
ফার্স্টেই বলে দিচ্ছি যে যদি কখনো যদি এখানে খাবার খেতে যান তো অবশ্যই এখানকার ফেমাস অন্থন উইথ চিলি অয়েলটা খাবেন, কারণ সেটা অনেক টেস্টি থাকে খেতে। আমি পার্সোনালি বলছি, খুব ভালো লাগে আমার কাছে। তো যাওয়ার সাথে সাথেই সেখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল, একটা চায়ের মতো কিছু একটা, হয়তো জিঞ্জার টি। এটা খুবই রিফ্রেশিং, খেলে ভিতরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, যতই ক্লান্তি নিয়ে যাই না কেন এই চাটা খাওয়ার পর পুরো শরীরটা ভালো হয়ে যায়। তারপর আমাদের একে একে সবগুলো অর্ডারটাও চলে আসতে থাকে। এই হচ্ছে অন্থন উইথ চিলি অয়েল। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, এখন দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে। মাশাল্লাহ এখানকার খাবারগুলো খুব ভালো। আর ফার্স্টে এটা অ্যাপেটাইজার দিয়ে শুরু হয়, তো আমরা ফার্স্টে অন্থন অ্যান্ড চিলি অয়েল খেয়েছিলাম, তারপর সি ফুড ফ্রাইড রাইস, ইয়ামচা স্পেশাল ফ্রাইড রাইস, আরও অনেক অনেক খাবার ছিল, এখন নামগুলি মনে পড়ছে না। তো খাওয়া দাওয়া করার পর আমরা রিভিউ দিয়ে দিলাম। এখানকার ফুড অনেক ভালো, তো আমরা অবশ্যই ভালো রিভিউ দিয়েছি। তারপর আমরা বাসায় চলে যাচ্ছিলাম। তারপর আমার ননদ যে সাউথ কোরিয়া চলে যাবে আর কি, তো তার ইচ্ছে হচ্ছিল সে একটু গাড়ি ড্রাইভ করবে। সে গাড়ি ড্রাইভ করতে এমনিতেও পারে, আর যেহেতু অনেক দিন পরে গাড়ি ড্রাইভ করছিল তাই একটু ভয় পাচ্ছিল, তাই তার ভাইয়া তাকে একটু শিখিয়ে দিচ্ছিল। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।